আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পর্তুগাল আসার জন্য উদগ্রীব হয়ে আছেন এবং জানতে চাচ্ছেন যে আসলে আমি পর্তুগালে আসলে আমার কিরকম খরচ হবে আমার নিজের জন্য। তো আজকে এই ভিডিওতে আমি চেষ্টা করব পুরোটা বলার জন্য যে পর্তুগালে আসলে আহ, কত খরচ হয় লিভিং এক্সপেন্সের জন্য। ধরে নিলাম আপনি একটি স্টুডেন্ট, বাট আপনি যদি স্টুডেন্ট নাও হন সেক্ষেত্রে খুব বেশি ঝামেলা নেই, কারণ আমি যেই এস্টিমেটটা এখন বলবো সেটা বাংলাদেশের লিভিং স্ট্যান্ডার্ডের পরিপ্রেক্ষিতে এবং হয়তো বা স্টুডেন্ট হইলে একটু অপটিমাইজ একটু বেশি করি আমরা, বা নর্মাল যারা হয় একটু বেশি করে, সো বেশি ডিফারেন্স হবে না, খুবই কম। সো পর্তুগাল ইউরোপিয়ান কান্ট্রির ভিতরে যদি ইকোনমিক সিচুয়েশন বলে থাকি একটু লোয়ার দিকে আছে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে, বাট এখানকার লিভিং স্ট্যান্ডার্ডটা সেম অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির মতোই। সো আপনাকে এক্সপেন্সটা করতে হবে ইউরোপিয়ান কান্ট্রির মতো, বাট ইনকাম করেন বাংলাদেশের মতো। চলুন আমরা ভাগে ভাগে আলাপ করি যে লিভিং এক্সপেন্স, আমাদের যে লিভিং এক্সপেন্সের জন্য যে সেক্টরগুলো আছে, বিশেষ করে থাকা, খাওয়া, সাথে যাতায়াত। তো আমি প্রত্যেকটা ভাগ আলাদা আলাদা করে বলে দেন সবগুলাকে একসাথে মার্চ করব। তো প্রথমে আসি থাকার জন্য। এখন পর্তুগালে বাংলাদেশিরা কিভাবে থাকে? তো থাকার জন্য এখানে বিভিন্ন মাধ্যম আছে, মানে বিভিন্ন ওয়ে আছে। যদি আপনি একা হন তাহলে বাংলাদেশিরা একটু ডিফারেন্ট ওয়েতে থাকে। ফর এক্সাম্পল, যে আপনি এখানে স্টুডেন্ট হিসেবে আছেন, একা আছেন, এখন আপনি চাচ্ছেন যে একটা মেসে থাকবেন, বাংলাদেশের মতো পর্তুগালে মেস আছে। তো মেসে থাকতে হলে আপনি একটা রুমে 2-3 জন মিলে থাকতেছেন, সো এটা একটা মাধ্যম। আবার হইতে পারে না, আমি একটু আরেকটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করবো, তো একটা রুমে, সিঙ্গেল রুমে আপনি নিজে থাকবেন। তো একা হইলেও মূলত পুরো বাসা নিয়ে কেউ থাকে না, তো এই দুইটা উপায় থাকে, যে হয় একটা সিঙ্গেল রুম নিয়ে থাকবে অথবা ম্যাচ এসে একটা সিট নিয়ে থাকবে। এখন যদি সিট নিয়ে থাকেন সেক্ষেত্রে কত খরচ হয় এটা ডিপেন্ড করে এলাকা ভেদে, বাট আমি ধরে নিই যে লিসবন এবং পোর্তোর সম্পর্কে বলি। মোটামুটি যদি আপনি একটা সিট নিয়ে থাকেন, এক রুমের মধ্যে 2 জন বা 3 জন হতে পারে, সেই সিটের ভাড়া হয় 180 থেকে 200 ইউরো। সো 180 থেকে 200 ইউরোর ভিতরে সকল কিছু ইনক্লুডেড থাকে, যে এখানকার পানির বিল, ইলেকট্রিসিটি বিল, বাট খাওয়াটা ইনক্লুডেড না। তো ধরে নিলাম যে আপনি একটা সিটে আছেন, সেক্ষেত্রে আপনাকে 200 ইউরো, 180 থেকে বা অনেক সময় 150 ইউরো হয়, বাট সেখানকার পরিবেশ খুবই খারাপ হয়। তো ধরে নিলাম যে 180 থেকে 200 ইউরোর ভিতরে আপনি একটা সিট নিয়ে থাকতে পারেন যদি মেসে থাকেন। এই সিট নিয়ে থাকার ব্যাপারটা বলতেছে, এখানে কিন্তু আপনি কোনো ডকুমেন্ট দিবে না। ইভেন যে সিট আপনাকে দিচ্ছে তার যে ডকুমেন্ট আছে ওই বাসায় এত লোক থাকার, সেটারও কোনো প্রমাণ নেই। সো এটা একটা রিস্ক ফ্যাক্টর, বাট আপনি অনেকে থাকছে, বাট অনেকে আবার ডকুমেন্ট দিচ্ছে। সো এটা ডিপেন্ড করে যে আপনি কার বাসায় বা কার সাথে উঠতেছেন। ওকে, সো এখন যদি আপনি রুম নিয়ে থাকতে চান, রুম নিয়ে থাকার অনেকগুলো অপশন আছে। বিশেষ করে যদি বাঙালিদের সাথেই থাকেন, তো সেক্ষেত্রে ধরেন একটা বাসার ভিতরে 3-4টা রুম আছে, প্রত্যেকটা রুম আলাদা আলাদা করে ভাড়া হয়। তো এই ক্ষেত্রে সব থেকে রিজনেবল হচ্ছে গিয়ে মানে 350 থেকে 500 ইউরোর ভিতরে আপনি রুম পেয়ে যাবেন, যদিও রেঞ্জটা 150 ইউরোর, বাট ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ধরেন 400, 450, 500। তো ধরে নিলাম যে 350 থেকে 500 ইউরোর ভিতরে আপনি একটা রুম পেয়ে যাবেন যদি একা থাকতে চান। তো এই যদি রুমে থাকতে চান সেক্ষেত্রে আরো অনেকগুলো লিগ্যাল ওয়ে আছে। লিগ্যাল মিনস অনেকগুলো এজেন্সি আছে যাদের মাধ্যমে চাইলে আপনি এখানে সেম অ্যামাউন্টে রুম নিয়ে থাকতে পারেন। সো ধরে নিলাম এই দুই মাধ্যমে যে কোনো একটা মাধ্যমে আছেন। সো এখন ডিপেন্ড করতেছে লিভিং এক্সপেন্স আপনি কিভাবে করবেন, আপনি সিট নিয়ে থাকবেন না রুম নিয়ে থাকবেন। সো সিট নিয়ে থাকলে একটু খরচ কম, রুম নিয়ে থাকলে খরচ বেশি। ওকে, এখন আপনি যদি ফ্যামিলি নিয়ে আসতে চান সেক্ষেত্রে খরচটা টোটালি ডিফারেন্ট। তো সেখানে আবার মানুষ দুইভাবে থাকে। এক হচ্ছে গিয়ে সে নিজে বাড়ি নিয়ে একটা রুমে থাকে, ধরেন পুরো বাড়িটাই আপনি ভাড়া নিলেন। সেক্ষেত্রে এখানে T1 বা T2 বাসার ভাড়া হচ্ছে গিয়ে লিসবন বা পোর্তোর কথা চিন্তা করলে 800 থেকে 1200 ইউরোর মধ্যে আপনি T2 পর্যন্ত পেয়ে যাবেন। ধরেন 800 ইউরো, 700 থেকে 800 ইউরোর ভিতরে আপনি T1 পাবেন। আর হচ্ছে গিয়ে 800 থেকে 1200-এর ভিতরে আপনি T2 পেয়ে যাবেন। ইভেন 1000 ইউরোর ভিতরে T2 পাওয়া যায়। আর যদি T3 ধরেন, ওই 1200 থেকে 1300-এর মধ্যে T3 পেয়ে যাবেন। সো আপনি যদি T0 নেন, T0টা পাওয়া একটু ডিফিকাল্ট। সো সেক্ষেত্রে T0টা দাম পড়ে যায় 600 থেকে 650, বাট পাওয়াটা খুবই ডিফিকাল্ট। দাম বলতে রেঞ্জ বোঝাচ্ছি। এখন কথা হচ্ছে আবার আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে, ধরেন আমি পর্তুগালের কোন একটা বাসা নিয়েছি 3 রুমের, সেখানে আমি রুম ভাড়া দিচ্ছি ফ্যামিলির জন্য। এখন এই এই এই
ভাড়াটা নেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, ভাড়াটা কত দিব। তো সেক্ষেত্রে যদি পরিসংখ্যান বলি, সেক্ষেত্রে ওই একটা রুমের ভাড়া পড়ে যায় 500-400 থেকে 600 এর ভিতরে। যে কোনো একটা, এটা ডিপেন্ড করে কার বাসায় উঠতেছেন, সে বাসার পরিবেশ কেমন, সে বাসার ফ্যাসিলিটিস কেমন, তার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি 400 থেকে 600 এর ভিতরে একটা রুম পাবেন, যেখানে আপনি হয়তোবা আপনি আপনার স্পাউস এবং মানে মোস্ট প্রবাবলি বাচ্চা নিয়ে, একটা বাচ্চা নিয়ে থাকতে পারবেন। কারণ একটা রুম খুব বেশি বড় হয় না এখানকার রুমগুলো, বাচ্চা নিয়ে থাকাটা ডিফিকাল্ট, বাট একটা বাচ্চা নিয়ে পর্যন্ত থাকা যায়। এইগুলো হচ্ছে থাকার মাধ্যম। সো আমি কোনটা বলি একটু রিক্যাপ করি, যে আপনি যদি একা হন সেক্ষেত্রে আপনি মেস অথবা একটা রুম নিয়ে থাকতে পারেন। আপনি যদি ফ্যামিলি নিয়ে থাকেন পুরো বাসা নিয়ে থাকতে পারেন, অথবা একটা কারোর সাথে শেয়ার করে আপনি থাকতে পারেন। চলুন এবার কথা বলি খাওয়া দাওয়া নিয়ে, যে পর্তুগালে এক্সপেন্স খাওয়া দাওয়ার জন্য কিরকম হয়। এখন আমরা বাংলাদেশিরা সবসময় খুঁজি যে বাংলাদেশি খাবার খাওয়ার জন্য, খুব কম আছে যারা হচ্ছে গিয়ে পর্তুগিজ খাবারের সাথে হ্যাবিচুয়েট হয়। সো বাংলাদেশি খাবার একটু এক্সপেন্স হয়, কারণ হচ্ছে এখানে বাংলাদেশি ফুডগুলো মানে এখানে ইম্পোর্টেড হয়, হয়তো বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়ে লন্ডনে যা, লন্ডন থেকে এক্সপোর্ট হয়ে পর্তুগালে ইম্পোর্ট হয়। বাট খুবই খুশির সংবাদ যে এখানে অনেক বাংলাদেশি যারা নিজেরা খামার করতেছে, বিশেষ করে শাকসবজির জন্য। তো এখন সামার একটু রিজনেবল হয়, শীতে একটু দাম বেড়ে যায়। বাংলাদেশের মানে একটু উল্টা, যে শীতে আমরা অনেক সবজি পাই, দাম কমে যায়, সামারে বাড়ে। এখানে ডিফারেন্ট। যাই হোক, বাট যদি বাংলাদেশের খাবার খেতে চাই, তো সেক্ষেত্রে এখানকার খরচটা আমি ভেঙে ভেঙে বলি। ধরেন আপনি যদি মাছ মাংস খেতে চান, এখানে মাংসের দাম, গরুর মাংসের দাম হচ্ছে গিয়ে এখন এই যে মার্চ মাসের 2025 সালের প্রায় 8 ইউরো, 7.5 থেকে 8 ইউরো পর্যন্ত। ধরেন 7 থেকে 8 ইউরো দোকান ভেদে চিন্তা হয় যে প্রত্যেক কিলো 7 থেকে 8 ইউরোর ভিতরে পড়ে। মুরগি হচ্ছে গিয়ে প্রায় 3 টাকার কাছাকাছি, 2.95 টাকা এরকম করে রাখে। তো এখানে আবার শক্ত মুরগি, নরম মুরগির ভাগ আছে, তো দাম প্রায় কাছাকাছি। আর আপনি শাকসবজি নিলে এটা ডিপেন্ড করে 5-7 ইউরো, 2 ইউরো, 3 ইউরো। এখন ইন্ডিভিজুয়ালি যারা ডিফিকাল্ট, কারণ এটা দাম বাড়ায় দেয়, বাট নর্মালি একটু এক্সপেন্সিভ বাংলাদেশি খাবারের। তো টোটালি যদি আপনি সিঙ্গেল হন, আমার কাছে মনে হয় যে 100 ইউরো বা 150 ইউরোর ভিতরে খাওয়া দাওয়ার হয়ে যায়। বাট এই খাওয়া দাওয়ার হ্যাবিটটা হচ্ছে নিজের উপরে, বাট আমি একদম সর্বনিম্নটা বলছি, সর্বোচ্চের কোনো শেষ নাই। আর আপনি যদি ফ্যামিলি নিয়ে থাকেন, যেমন আমি ফ্যামিলি নিয়ে থাকি, সর্বনিম্নভাবে যদি খরচ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে 200 থেকে 300 ইউরো খাওয়ার জন্য খরচ হয়ে যায়। এখানে সবাই বাসমতি খায়, বাসমতি 20 কেজির দাম হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো যেটা 44 ইউরো, সবচেয়ে মানে একটু লো কোয়ালিটির সেটা 40 ইউরো 20 কেজি। সো সেক্ষেত্রে 200 থেকে 250 ইউরোর ভিতরে খরচ হয়ে যায়, 300 ইউরো, বাট এর থেকে বেশিও হয়, বাট আমি মিনিমাম বললাম। তো আপনি যদি ফ্যামিলি নিয়ে থাকেন, যদি শুধু হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চা, তো সেক্ষেত্রে ধরে নিলাম 300 ইউরো আপনার জন্য। আপনি যদি সিঙ্গেল হন, সেক্ষেত্রে 1 থেকে 150 ইউরো আপনার খরচ হবে। বাংলাদেশি যদি খাবার খান, যদি বাইরে খান, রেস্টুরেন্টে খান, সেটা আলাদা বিষয়, তো সেটা 1-2 দিন হয়তো খেতে পারেন। চলুন এবার আসি এখানকার যাতায়াত খরচের, কিরকম খরচ হয় যাতায়াত করার জন্য। তো পর্তুগালে বড় যে শহরগুলো আছে, বিশেষ করে লিসবন, পোর্তো, প্রাগা, এখানে মেট্রো আছে। তো আপনি মেট্রো চলাফেরা করলে এখানে খরচগুলো একটু অপটিমাইজ হয়। তো এখানে হচ্ছে যদি ওই 2টা ফেয়ার হয় মেট্রোর, যেটা ওই মেট্রো একটা কার্ড করবেন এসে, ওই কার্ড করলে আপনি মান্থলি রিচার্জ যদি করেন, সেক্ষেত্রে ওই কার্ড দিয়ে আপনি মেট্রো প্লাস বাস 2টাই কভার করবে। সো মানে ওই মিউনিসিপ্যালিটি, যদি পড়তে থাকেন পড়তো ডিস্ট্রিক্ট, যদি লিসবন ডিস্ট্রিক্টের ভিতরে যদি থাকেন, সেক্ষেত্রে আপনাকে 30 ইউরো খরচ হবে মান্থলি কার্ডের জন্য। যদি এর বাইরে হয়, মিউনিসিপ্যালিটির বাইরে, সেক্ষেত্রে 40 ইউরো খরচ হবে আপনাকে মান্থলি। ওই কার্ডটা দিয়ে আপনি এখানকার যে ট্রাম, বাস, এগুলো চড়তে পারবেন। সো আপনি একবার একটা কার্ডের মান্থলি রিচার্জ করে আপনি মাল্টিপল ভেহিকেলে চলতে পারবেন। সো এটা হচ্ছে খরচ। আর সাথে যদি উবার, বোল্ট এখানে যান, সেটা আপনার ব্যক্তিগত কারণে খরচ হবে। তো আশা করি যে এখানকার খরচগুলো বললাম। আর যদি পোর্তোর কথা বলি বা লিসবনের কথা বলি, খুবই মেট্রো ডিস্টেন্সের কাছাকাছি অ্যাট্রাকশনগুলো আছে। সো আপনার ওই আলাদা খরচ করে ঘুরতে যাওয়া লাগবে না, মোটামুটি মেট্রো কার্ড ব্যবহার করেই বিভিন্ন অ্যাট্রাকশন ঘোরার জায়গাতে ঘুরে আসা যায়। তো সেক্ষেত্রে ধরে নিতে পারেন যে
30 থেকে 40 ইউরোর ভিতরে আপনার এক্সপেন্সটা থাকে যাতায়াতের জন্য, যদি আপনি লোকাল ট্রান্সপোর্ট ইউজ করেন। এখন যদি আপনি গাড়ি কিনে খরচ করেন, সেক্ষেত্রে এটা ডিপেন্ড করে আপনি কত ধরনের ফুয়েল কনজিউম করতেছেন। সো এই তো, আপনার খাওয়া দাওয়ার কথা বললাম, আপনার থাকার কথা বললাম, আপনার যাতায়াতের কথা বললাম। আশা করি এই তিনটে হচ্ছে মেইন। তো সর্বোপরি আমি একটা জাস্ট ওভারঅল বলতে পারি যে আপনি মান্থলি খরচ যদি একা থাকেন, সেক্ষেত্রে ধরে নিলাম যে 120 ইউরো, 200 ইউরো খাওয়ার জন্য, 120 ইউরো, সো 220 ইউরো আর 40 ইউরো, 260। সো 300 ইউরোর ভিতরে আপনি একা থাকলে, যদি মেসে থাকেন পারবেন। যদি রুম নিয়ে থাকেন তাহলে হয়তো বা 400 ইউরো আপনার রুম খরচ, খাওয়ার খরচ 150 ইউরো, 450, আর হচ্ছে ধরেন 40 ইউরো। তো প্রায় কাছাকাছি 500 ইউরোর ভিতরে আপনি পেরে যাবেন। যদি ফ্যামিলি নিয়ে থাকেন, সেটা যে কোনো ভাবে 600, 700 বা 1000-এর উপরে চলে যায় যদি আপনি রুম নিয়ে থাকেন। আর যদি পুরো বাসা নিয়ে থাকেন, সেক্ষেত্রে বাসার উপর ডিপেন্ড করে প্লাস আরো 300-400 ইউরো। সো এই হচ্ছে গিয়ে লিসবন বা পর্তুগালে থাকার লিভিং এক্সপেন্স। আশা করি একটা আইডিয়া পেয়ে গেছেন এই ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।